বাবা মধ্যপ্রদেশ থাকেন, তোমরা মধ্যপ্রদেশেরই ওখানে? হ্যাঁ, কিন্তু আমার স্বামী এখানকার, আমি এখানে বিয়ে হয়েছে, আর আমার বোনও মধ্যপ্রদেশ থেকে এসছে। তুমি মধ্যপ্রদেশ থেকে এসছো। মা কি উপকার হয়েছে তোমার? মা আমার একটা মনের একজন আমার মানে বোনের সঙ্গে প্রতারণ করেছিল, টাকা তুমি মায়ের কাছে যাই হোক এটা গেছিলে, সাকসেস হয়ে গেছে। বলেছি মা এই সোমবারের মধ্যে যেন আমাকে নিজের থেকে এসে টাকা দিয়ে যায়, নিজের থেকে দিয়ে গেছে। আমি মার কাছে এসেছি। মা আছে? হ্যাঁ আছে, মা আছে। হাত দিলেই হয়ে যাবে? আর কিন্তু সোমবার 30 গন্ডি করা আছে। মা বুঝেছে যে হাত দিলেই কাজ হয়ে যাবে, কারণ মাকে আমি ভালোবাসি। এই হাত দিয়ে মাকে শাড়ি পরাই, মাকে মালা পরাই, মাকে আমি আদর করি। তাই মা বলতে অজ্ঞান আমি বারবার বলি না ওকে, আমি বামা ক্যাপা কিন্তু হতে পারবো না, ওনাদের আমি এক চুলে হতে পারবো না, রামপ্রসাদও হতে পারবো না, পরমহংস দেব হতে পারবো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি বুক চিরে আমি মাকে ভালোবাসি। মাকে আমি জীবন দিয়ে ভালোবাসি। আমি কিচ্ছু চাই না, শুধু যেন মায়ের চরণ তলে আমি যেন থাকতে পারি। আমার এক সময় মনে হয় কোনো ভক্ত দেখবো না, ছিন্ন ছাড়া করে দিয়ে আমি যেন মায়ের কাছে যতদিন বাঁচবো মায়ের চরণে পড়ে থাকি। এটা আমার সবসময় যেন মনে হয়। মায়ের সঙ্গে কথা বলে কত শান্তি। একবার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের মুখ আজকে অন্যরকম লাগবে। কোথা থেকে আসছে বাবা? মধ্যপ্রদেশ এমপি। মধ্যপ্রদেশ থেকে আসছে বাবা? এমপি। কতক্ষণ লাগলো আসতে? 24 ঘন্টা। বাংলা বুঝতে পারছো বাবা? আর তুমি হিন্দি ছাড়াও বাংলা বুঝতে পারো? ওখানে ভাষা তো হিন্দি। বলো কৃষ্ণকালী মাকে কেমন লাগছে হিন্দিতে বলো। বহুত আচ্ছা है ना কি আছে বলো। খুবই ভালো। হিন্দিতে বলুন, বলতে বলছি মা। হিন্দিতে বলো। বাংলায় কৃষ্ণকালী মা কেমন? কৃষ্ণকালী মা খুব ভালো, তার নাম শুনে এসছি। নাম শুনে আমি এসছি আগেও, দুই বোনই এসছি। আমাদের উপকার হয়েছে, অনেক অনেক উপকার হয়েছে। বাবাকে এমপি থেকে নিয়ে এসছি। মা আপনি আপনার হাতই সবকিছু, হাত বলে দিন। অনেকবার ব্রেন স্ট্রোক হয়েছে, নিজে হাঁটা চলা করতে পারে না, নিচে তাকাতে পারে না, নিজে হাত দিয়ে খেতে পারে না, ভালো করে কথা বলতে পারে না। কবে এসছো মা তোমরা? নাও মা। কত রকমের মালা পড়লো গো মা আজকে।
আছেন, মা ছিলেন, মা দেখবেন, আমাদেরই মনে বিস্মাদ ভরসা নেই। আর আজকে কোচটা অমাবস্যাকে তাল দিয়েছে, দেখো মা তালটাকে দিলেও কোন মা উনি বললো কোচটা আমাকে তাল আমাদের দিতে হয়, তাই জন্য মায়ের কাছে দিয়েছেন। কোচটা অমাবস্যা তাল দিয়েছেন, নিয়ম আছে তাই মায়ের কাছে দিয়েছে। সত্যি আজকে কৃষ্ণকালী মা সবার কাছে প্রিয় হয়ে গেছে, সবার কাছে আজকে চোখের মনি হয়ে গেছে কৃষ্ণকালী মা। আজকে গোটা পৃথিবী আজকে জয় জয়কার কৃষ্ণকালী মায়ের। কেননা কৃষ্ণকালী মায়ের কাছে কিছু পাক বা নাই পাক, ভালোবাসেন মাকে, কেন যেন ভেতর থেকে একটা আনন্দ ওদের হয়। জয় কৃষ্ণকালী মায়ের জয়, যখনই নাম জপ করেন মা যেন একটা কেমন একটা ভেতর থেকে একটা কেমন শক্তি দেন। তাই সকল ভক্তদের কাছে আজকে কৃষ্ণকালী মা নয়নের মনি হয়ে গেছে, সবাই খুব ভালোবাসেন। এটুকু আমার কাছে খুব ভালো লাগে যারা খুব মাকে ভালোবাসেন। তাই আজকে অনেকে পুজোর ভিডিও দেখতে চান, আমি পুজোর ভিডিও করি না, সবাই জানেন। কেননা মায়ের সঙ্গে আমার একটা অন্যরকম অনুভূতি হয়, তা আমি আজকে ভিডিও করতে বললাম। আমি একটা আরতি করি। আমি সবসময় বলি আমি কিছু জানি না, আমি তন্ত্র জানি না, মন্ত্র জানি না, আরতি করতে জানি না। মা যেমন আমাকে চালায় আমি তেমনই চলি। কারণ এই প্রতি অমাবস্যায় মাকে ব্রাহ্মণ দ্বারাই পুজো করা হতো। মা নিজে বলেছেন আমি তোর কাছে এসেছি, তোর হাতে পুজো নেব। তাই ব্রাহ্মণ দ্বারা পুজো হয় না, আমি নিজে হাতেই পুজো করি যেমন পারি। যেমন করে মাকে 22টা বছর পুজো করেছি সেই নিয়ম অনুযায়ী পুজো করি। তাই মাকে ভালোবাসি, খুব ভালোবাসি মাকে। মায়ের সঙ্গে আমার অনুভূতি হয়, মায়ের সঙ্গে আমার অঙ্গাঙ্গে একটা টান আছে। মাকে ভালোবাসি, সব সময় মনে হয় আমার সব কিছু ছেড়ে দিয়ে, সব কিছু ছিন্ন করে দিয়ে আমি মায়ের কাছে চুপচাপ বসি। আমার সব সময় মনে হয়, সব সময় মায়ের কাছে বসে ধ্যান করি, সব সময় মনে হয় আমার। জয় কৃষ্ণকালী মায়ের জয়।
দেখি বাবা, বাবা একটু সরবেন মা। শুনো না, বলছি ভোগটা কিসে দেবে জিজ্ঞেস করছে। কত কথা বলি। এই বাবা মধ্যপ্রদেশ থেকে এসেছেন।